আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে মধুসূদন, তুমি বলছো যে মনুষ্য নিজের অন্তিম শ্বাস পর্যন্ত মায়ার মধ্যে পড়ে থাকে, তাহলে এই কারণেই জন্মর চক্করে ফেসে যায়। কিন্তু তুমি এই মায়া সৃষ্টিকে রচনা করে আর অন্যদিকে মনুষ্যকে চঞ্চল মন প্রদান করে দুজনকে পরস্পরের মধ্যে এলোমেলো করে দিয়েছ। পদে পদে মনুষ্যকে আকর্ষিত করার জন্য অসংখ্য লোভ দিয়ে দিয়েছ। মনুষ্য এই জালে ফেসে ঘোরাঘুরি করছে। আমাকে ক্ষমা করো, তুমি এই জাল বিছিয়ে একজন শিকারী মানুষের মতন জালে ফাঁসা মনুষ্যকে হাত পা মারার এবং ওর কান্নার তামাশা দেখতে থাকো। না অর্জুন, আমি তামাশা দেখি না, বরং নিজের মায়ার লীলা দেখি। অর্থাৎ শুধু দেখতেই থাকো, ওর সাহায্য করো না। যে ও গরিব প্রাণী এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে, রাস্তা ভুলে গেছে। তোমার মনে একজন অসহায় লোকের সাহায্য করার কোনো বিচার আসে না যে এগিয়ে গিয়ে ওর হাত ধরে নি, ওকে সত্যিকারের রাস্তা দেখাই? একদম আসে, আর আমি মানুষকে সাহায্যও করি। কিন্তু কখন কখন করো তুমি ওর সাহায্য? আমি তো দেখতে পাচ্ছি কি তুমি কর্মর বিধান বানিয়ে দিয়েছো, জন্ম মরণ চক্র চালিয়ে দিয়েছো, আর এই চক্রভিউতে মানুষকে ফাঁসিয়ে দিয়েছো। এটা তো কোনো কথা হলো না, এটা তো কোনো সাহায্য হলো না। আমি সাহায্য অবশ্যই করি, নিজের ভক্তকে আমি কখনোই অসহায় ছাড়ি না। কিন্তু মানুষ আমার দিকে তাকাক সাহায্যের জন্যে, আমার দিকে এগিয়ে আসুক, তাহলেই তো আমি ওকে সাহায্য করব না। কিন্তু আমার দিকে এগিয়ে আসার পরিবর্তে নিজের অহংকারে ডুবে থাকে, নিজের বাহুবলের অহংকারে জর্জরিত থাকে। ও তো এই বিভ্রান্তিতে পড়ে থাকে যে সংসারে ওর থেকে বড় আর কেউ নেই। ও তো শুধু নিজের বুদ্ধি এবং নিজের শক্তির ওপরেই ভরসা করে, নিজের বাহুর বলের ওপরে নিজের ভগবান থেকেও বেশি বিশ্বাস করে। নিজের রাস্তা থেকে পথভ্রষ্ট মনুষ্যের সাহায্যের জন্য তুমি ওর থেকে কি চাও? তোমারও কি সোনার উপর প্রয়োজন আছে? তুমি কি নিজের ভক্ত দিয়ে সুস্বাদ এবং পঞ্চ ধরনের খাবার চাই? আমি মানুষ থেকে একটু শ্রদ্ধার অর্পণ ছাড়া আর কিচ্ছুই চাই না, কিচ্ছুই চাই না। ও আমার প্রতি পুজোতে বড় বড় জিনিস না দিক, সোনা রূপো ঘি চন্দন আর ভালো ভালো খাবার আমার চাই না। শ্রদ্ধা এবং ভক্তির ভাব দিয়ে একটি ফল, একটি ফুল, ফুলের একটি পাতা, জলের একটি ফোঁটা অথবা চালের অর্ধেক দানাও পেলে আমি ওকে নিজের ভক্তের শ্রদ্ধা থেকে বেশি শ্রদ্ধা মনে করে স্বীকার করে নেব। পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्तया प्रयच्छति तदहम भक्ति उपरीतम अश्नामि प्रयतात्मनः। আর এইটুকু যদি না দিতে পারে, তাহলে শ্রদ্ধা এবং ভক্তির এক ফোঁটা চোখের জলও দিতে পারে, আমি ওটাকেও স্বীকার করে নেব। শ্রদ্ধায় ডোবা ওই এক ফোঁটা জলই আমার সমস্ত অস্তিত্ব সম্পূর্ণভাবে ভিজে যায়। ভক্তি এবং পাশ্চাতাপের এক ফোঁটা জল লক্ষ লক্ষ পাপ করার পরেও যদি কেউ অন্তিম ক্ষণে আমাকে দেয়, তাহলে আমি ওই মূল্যবান উপহারকে স্বীকার করে নেব, আর মানুষের সমস্ত পাপকে ওই অশ্রু দিয়ে ধুয়ে ওকে নবজাত শিশুর মতো নিষ্পাপ করে দেই, ওর কল্যাণ করে দেই, ওকে মুক্তি দিয়ে দেই। Hare Krishna, Krishna Krishna,